বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামটি শুনলেই প্রথমে একটি কথা মাথায় আসবে, আর সেটা হলো দীর্ঘদিনের গুম খুনের শিকার হয়েও আদর্শ বিলিয়ে না দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটি সংগঠনের নাম। আওয়ামী ফ্যাসিস্ট শিবির করলেই গুম খুন বৈধতা দিয়েছিল। শিবির করেন এরকম কাউকে হত্যা করা যেমন বৈধ ছিল, তেমনি কেউ লীগ বা ভারতের বিপক্ষে কথা বললেই শিবির ট্যাগ দিয়ে হত্যা বা গুম করে ফেলা জায়েজ করেছিলেন। 5 অগস্ট হাসিনা পালিয়ে গেলেন, বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হলো। শিবির আবার তাদের স্বাভাবিক রাজনীতি শুরু করলেন, মানুষের কাছাকাছি আসতে শুরু করলেন, মানুষও দেখতে শুরু করলেন তাদের এতদিন ভুল বোঝানো হয়েছিল। সত্যিকারের শিবির এবং আমাদের ভুল বোঝানো শিবিরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আগের দুইটি ভিডিওতে আমরা ডাকসু নির্বাচনের বিভিন্ন প্যানেল নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিবির প্যানেল নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে শিবির যে প্যানেল দিয়েছে তার নাম হলো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এক কথায় বলতে গেলে এবার ডাকসু নির্বাচনে সবচেয়ে যোগ্য প্যানেল হয়েছে এই প্যানেলটি। এই প্যানেলে শিবির তাদের দলীয় কার্যক্রমের বাইরে গিয়ে ইনক্লুসিভ একটি প্যানেল দিয়েছে। এখানে যেমন শিবিরের প্রার্থী আছে, তেমন আবার শিবিরের বাইরেও যোগ্য প্রার্থীরাও আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগ্য প্রার্থীদের প্রতিটি পদে ইনক্লুড করে গঠন করা হয়েছে এই প্যানেলটি। ভিপি পদে আছে জুলাই আন্দোলনের অগ্রনায়ক সাদিক কায়েম, জিএস পদে আছে SM ফরহাদ, এজিএস পদে আছেন মোহাম্মদ মহিউদ্দিন খান। এছাড়াও এই প্যানেলে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া সাখাওয়াত জাকারিয়া, জুলাই আন্দোলনে চোখ হারানো খান জসিম এবং সর্বমিত্র চাকমা সহ ছাত্রছাত্রীদের সকল পরিচিত নাম। আসুন কথা না বাড়িয়ে আমরা এই প্যানেলের পজিটিভ এবং নেগেটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করি। যেহেতু এই প্যানেলটি একটি ইনক্লুসিভ প্যানেল, তাই অধিকাংশ এখানে সম্পূর্ণ ক্লিন ইমেজের, কারণ তারা শিবিরের কেউ না। শিবির নিয়ে কিছু নেগেটিভ পয়েন্ট আছে। পয়েন্ট নাম্বার 1, মহান মুক্তিযুদ্ধে শিবিরের অবস্থান কী ছিল সেটা নিয়ে বাংলাদেশের মানুষ এখনও কনফিউশনে আছেন। যদিও শিবির থেকে বারবার ক্লিয়ার করা হয়েছে তারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন, তাই আমরা দেখে থাকি তারা 16 ডিসেম্বর বা 26 মার্চ বিভিন্ন র্যালি করে থাকেন। গুপ্ত শিবির অর্থাৎ যারা ছাত্রলীগের মধ্যে থেকে শিবির করেছিলেন, এখন ছাত্রলীগ না থাকাতে তারা প্রকাশ্যে এসেছেন। যদিও বাংলাদেশের রাজনীতিতে কম বেশি সব দলের মধ্যে এরকম আছে যারা পূর্বে ছাত্রলীগের মধ্যে ছিলেন, এখন ছাত্রলীগ পালিয়ে যাওয়ার পর তারা বিভিন্ন সংগঠনে এসে আত্মপ্রকাশ করতেছেন। এখানে 2 নম্বর পয়েন্টটি ক্লিয়ার করা যাক, যেটা এর আগে হয়তো কেউ সাহস করে বলে নেই। ছাত্র রাজনীতি বলতে বাংলাদেশে কোনো পেশা নেই, এখানে সবাই পড়ালেখা করার উদ্দেশ্যে আসেন। একজন মানুষ সবার আগে হলেন ছাত্র। যেমন সংগঠনের নামগুলো দেখলে বুঝতে পারবেন সকল সংগঠনের নামের প্রথম অংশ হলো ছাত্র দিয়ে। তাই ছাত্রত্ব টিকিয়ে রাখতে বা স্বাভাবিকভাবে পড়ালেখা কন্টিনিউ করতে অনেকেই লীগের মধ্যে ছিলেন, এটা সত্যি। এছাড়া যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা সকলেই জানেন হলে থাকতে হলে লীগের মিছিল মিটিংয়ে ডাকলে নাজি উপায় নেই। তাই কে গুপ্ত ছিল এটা নিয়ে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে বিভেদ সৃষ্টি করার সুযোগ নেই। কিন্তু তাই বলে কেউ লীগের মধ্যে গুপ্ত থেকে অপরাধ করে পার পেয়ে যাবেন সেটারও সুযোগ নেই। যদি কেউ অপরাধ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে বিচার করতে হবে। এবার আসা যাক এই প্যানেলটির পজিটিভ দিক নিয়ে। এই প্যানেলটির বড় পজিটিভ দিক হলো প্রার্থীদের যোগ্যতা। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আছেন। এই প্যানেলে যেমন মুসলমান আছেন তেমন আছেন অন্য ধর্মেরও, আবার যেমন খেলোয়াড় আছেন তেমনই আছেন লেখক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রথম হওয়া যেমন আছেন তেমন আছেন ডিপার্টমেন্টেরও প্রথম হওয়া। এই প্যানেলে আছেন হিজাবি, আবার আছেন নন হিজাবি, আর জুলাই যোদ্ধা তো আছেনই। এখানে আমরা কাউকে পার্থক্য করছি না, শুধু বোঝাতে চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত সকল শ্রেণীর মানুষ এখানে আছেন। পয়েন্ট নাম্বার 2, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ইতিমধ্যে অনেক উন্নয়নমূলক বা সেবা প্রদান করে ছাত্রদের মন জয় করেছেন। যেমন ফ্রি মেডিকেল ক্যাম্প, সবার জন্য ইফতার, ঠান্ডা পানির ফিল্টার দেওয়া সহ আরও শত শত শিক্ষার্থী বান্ধব কর্মসূচি বাস্তবায়ন করেছেন। পয়েন্ট নাম্বার 3, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চাহিদা অনুযায়ী তারা হল কমিটি দেওয়া থেকে বিরত থেকেছেন। শিবির সংগঠনটি ছাত্ররাই পরিচালনা করে থাকেন, তাই ধারণা করা যায় এই প্যানেলটি বিজয়ী হয়ে আসলে লেজুর ভিত্তিক করবেন না এবং ছাত্রদের অধিকার নিয়েই কাজ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেক মেধাবী, তাই আমাদের সকলের আশা থাকবে তারা সৎ এবং যোগ্য প্রার্থীকে বাছাই করবেন। আমাদের ইনফরমেটিভ ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ।